সংসার জিন্দেগি আল্লাহ রসুলের 9 জন মতান্তরে 11 জন বিবি ছিল। কোন বিবির সঙ্গে আল্লাহ রসুলের কোনোদিন মুখ বেঁকাবেঁকি হয় নাই, কোনোদিন তরকারি নিয়ে নবীর সঙ্গে ঝগড়া হয়নি, নবীর সঙ্গে কোনোদিন আল্লাহ রসুলের বিবিদের জামা কাপড় নিয়ে ঝগড়া হয় নাই। আল্লাহ রসুলের বিবিদের সংসারে কোনোদিন তরকারি রান্না নিয়ে রান্না দেরি হয়েছে এর উপরে রাগ করে নবী কোনোদিন সংসারে ঝগড়া করেনি। বাবা, আর আমাদের সংসারে মায়েরা, বোনেরা, ভাইয়েরা, বাবাজিরা, পরিবারে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এমন সংসার রয়েছে ঝগড়া দিয়ে সকাল হয় আর ঝগড়া করে রাতের বেলা শুয়ে পড়ে। এজন্য আমাদের ভিতরে বা গোটা জিন্দেগির চরিত্রটা, প্রত্যেকটা চরিত্রের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের ক্যারেক্টার থাকতে হবে। আর যদি থাকে তাহলে দুনিয়ার শান্তি, পরকালে নাজাত, অন্যথায় নাজাত পাওয়ার রাস্তা আমাদের। যে যাই বলুক আর যে যাই করুক আর যে যত কোটি টাকার মালিক হোক, কবর এমন একটা জায়গা, হাসর এমন একটা জায়গা, পরকাল এমন একটা জায়গা, ওখানে হুই আর ইউ, হোয়াট ইজ ইউর নেম, ওখানে চার্লসের সূত্র, ফেরেলের সূত্র, পাটিগণিত, বীজগণিত, আপনার ভৌতবিজ্ঞান, সায়েন্স, জিওগ্রাফি, বায়োলজি, কেমিস্ট্রি, ডায়াগনস্টিক, এমন করে শুরু করে বিএ, আপনার যত রকমের ডিগ্রি যাই এসব বিষয়ে কবরে আপনাকে জিজ্ঞাসা করা হবে না। আর এসব বিষয়ে কবরে পারও পাওয়া যাবে না। কে পীরের বেটা, কে নবীর বেটা, কে আলেমের বেটা, কে হুজুরের বেটা, কে কার সঙ্গে কার পরিচয় হচ্ছে, দুনিয়াবি এসব পরিচয় বাবা কবরে নাজাত পাওয়া যাবে না। কবরে যদি নাজাত পাওয়া যায়, হাসরে যদি নাজাত পাওয়া যায়, তাহলে মুস্তাফা দয়ার নবীর গোলাম হয়ে যদি দুনিয়া থেকে যাওয়া যায়, তো কবর আমার আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে, হাসর আমার আপনার আমাদের সকলের সঙ্গে ভালো ব্যবহার আল্লাহ করিয়ে আল্লাহর চির শান্তি, দয়ার জান্নাত, জান্নাতুল ফেরদাউস তবে আল্লাহ দান করবে। আল্লাহ পাক আমাদের সকলকে শোনা বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। আসুন বাংলা জমিন থেকে নবীর মুহাব্বত কয়েকবার সালাম নাযিল করি। ইয়া নবী জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবীদের সরদার, করিতে আল্লাহর দিদার। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালাম। তোমারি নামের ওসিলা দিয়া কেঁদেছিলেন আদম ও হাওয়া, হইল আল্লাহর দয়া, কবুল করিলেন দুআ। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা। কঠিন হাসরের দিনে কি আছে আমাদের নসিবে, গুনাহগার উম্মত ভাবিয়া লইবে আপনার কোলে। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন, ইয়া হাবিব সালামুন আলাইকা।
ইয়া নবী আমরা যে আপনার দিবানা, আপনি যে আমাদের ঠিকানা, বাংলা থেকে পাঠাইলাম দরুদ সালামের নজরানা। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন, ইয়া হাবিব সালামুন আলাইকা। ইয়া নবী নিন সালাম আমার, ইয়া রাসূল নিন সালাম সবার, ইয়া হাবিব নিন সালাম এই বাংলার। মোরা যে উম্মত আপনার, ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন আলাইকা। সালাম। প্রত্যেকে বসে যান। বালাগাল উলা বিকামালি। প্রত্যেকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির সূরা ফাতিহা 3 বার পড়ে, সূরা ইখলাস 3 বার পড়ুন, 7 বার দরুদ শরীফ পড়েন, দোয়া খায়ের হবে। আশেপাশে যে সমস্ত ভাইরা বাবাজিরা বন্ধুরা আছেন চলে আসেন। প্রত্যেকের কাছে আমার একটা অনুরোধ, যে যা জিন্দেগিতে আমরা যাই করেছি বা এই দুনিয়ার জমিন ছেড়ে আমাদের সকলকে একদিন চলে যেতে হবে। সকলকে কবরের মানুষ হতে হবে। কেউ আমরা থাকবো না, সবাই চলে যাবে। কবরে যাব, কি নিয়ে যাব? সেই কবরের কথা স্মরণ করে, মৌতের কথা স্মরণ করে, আমার কবরে আমাকে একা যেতে হবে, আমার মৃত্যুর ভাগ আমাকে একা নিতে হবে, আমার বিচার আমাকে একাই হিসাব দিতে হবে। সেই কথা স্মরণ করে আগামী কাল থেকে প্রত্যেকে নামাজ পড়া ধরবেন। মায়েরা, বোনেরা, বেটিরা, দুনিয়ার জমিনে আমাদের ভুল ত্রুটি হয়েছে, হয়ে যাওয়া স্বাভাবিক। প্রত্যেকে পর্দা করবেন, নামাজ কালাম পড়বেন, সংশোধন হয়ে যান, নিজেকে সংশোধন করে নেন। কারণ যতটুকু হায়াত সামনে পেয়েছি সেই হায়াত কিন্তু তার সামনে নেই, সেই হায়াত কিন্তু তার সামনে নেই। একটা করে দিন চলে যাচ্ছে মানে আপনার মরণের একটা দিন এগিয়ে চলে আসছে। একটা করে দিন চলে যাচ্ছে মানে একদিন আপনি মরণের দিকে চলে গেছে। অতএব যা করেছি আমরা তওবা করে আল্লাহর কাছে দোয়া করি, আগামী কাল থেকে আমরা প্রত্যেকেই ইনশাআল্লাহ আমলে জিন্দেগি করার চেষ্টা করব। সকলে আল্লাহুম্মা আমিন। সবাই গুনাহগার মালিকের দরবারে তওবা করি। প্রত্যেক বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি আমার জীবনের সমূহ গুনাহ হতে তওবা করেছি। তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া রহমান, তওবা ইয়া রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যা পড়েছেন সকলে সমবেত হবে, মালিক আল্লাহর দরবারে দোয়া চাই। আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। ও রব্বুল আলামিন, আল্লাহ আমি গুনাহগার খাতাগার সিয়াখার, আল্লাহ আপনার এতগুলো বান্দাদেরকে সঙ্গে নিয়ে আপনার হাবিবের শরণে রব্বুল আলামিন এশার পর থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত আল্লাহ আপনার হাবিবের মান, আপনার হাবিবের সম্মান, ক্যারেক্টারের উপরে আলোচনা করলাম। ও
ও রব্বুল আলামিন আল্লাহ শ্রোতা বক্তা হিসেবে আমরা যা কিছু আলোচনা করলাম শ্রবণ করলাম মাঝে মাঝে দরুদ শরীফ সুবহানাল্লাহ পড়লাম আল্লাহ পাক মেহমানদারির ব্যবস্থা করা হয়েছে আল্লাহ পাক তোমার নবীর মহব্বতে নবীর শরণে এই তারাগাদিয়া গ্রামের মাঠপাড়ার নিবাসীরা আল্লাহ পাক নবীর শরণে নবিয়ানা মাহফিল করেছে অনেক এরকম সহযোগিতা করেছে কেউ অর্থ দিয়ে কেউ বুদ্ধি দিয়ে কেউ শ্রম দিয়ে রব্বুল আলামিন এই মজলিসকে কায়েম করে মজলিস সমাপ্ত অন্তে আপনার দরবারে আল্লাহ আমরা আমাদের জীবনের গুনাহ ভরা জিন্দেগিগুলো গুনাহকে মাথায় নিয়ে বোঝাকে মাথায় নিয়ে আপনার দরবারে দুটো হাত তুলেছি আল্লাহ আপনার কাছে হাত তোলার মতন যোগ্যতা আমাদের নাই আল্লাহ আল্লাহ পাক আপনার কাছে হাত তোলার মতন মুখ আমাদের নাই আল্লাহ আমরা বড় গুনাহগার ও রব্বুল আলামিন আমরা গুনাহগার হতে পারি আমরা পাপী হতে পারি আল্লাহ তবুও তো তোমাকে আল্লাহ বলে জানি আল্লাহ বলে ডাকি আর মানি এই আমাদের রব আমাদের আল্লাহ আমাদের নবীর উসিলায় আমরা সহ আমাদের পরিবার পরিজনের আল্লাহ স্ত্রী সন্তান মা বাপ নাতি পোতা সকলার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিন রব্বুল আলামিন আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য মায়ের কোল থেকে নিয়ে তোলার পূর্বক্ষণ পর্যন্ত জীবনে যত নেক আমল করলাম আল্লাহ আমাদের সকলের সমূহ রকমের নামাজ রোজা তাসবিহ তাহলিল জিকির আজকার দোয়া দরুদ শরীফ দান সাদাকা কুরআনুল কারীম তেলাওয়াত সকলের সমূহ আমল গুলো কবুল করে নিন ও রব্বুল আলামিন খাস করে আজকের এই নবিয়ানা মজলিসকে আল্লাহ আপনার দরবারে কবুল করে নিন এই মজলিসকে সহযোগিতা করার জন্য আল্লাহ পাক যারা দান করেছে যারা বুদ্ধি নিয়ে শ্রম দিয়ে সহযোগিতা করেছে আল্লাহ প্রত্যেকের নেক নিয়াত দান সদকা আল্লাহ আমাদের আলোচনা বলা শোনা সব কিছু আপনার দরবারে কবুল করে নিন বিনিময়ে যদি কিছু সওয়াব দান করে থাকেন আকায়ে নামদার তাজদারে মদিনা মুফাখরে মওজুদা দুলগায়ে মদিনা রহমাতুল লিল আলামিনের দরবার সওয়াব পৌঁছে দিন হুজুরের আলা ওলাদ ইমাম হাসান ইমাম হুসাইন अम्मा फातिमा सरे खुदा हज़रत अली रज़ियल्लाहु ताला अन्हु तमाम नबी परिवार पवित्र आरवाह सवाब पहुंची दी ओ रब्बुल आलामीन नबी आदम अलैहिस सालाम থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর এসেছিলেন এমনি করে মাযহাবে চার ইমাম আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পিরানে পীর মাহমুদ সুবহানী মুফতি আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি আহমদ রাখান্দি মুজাদ্দিদ আল বিসানি আল ফারুকি রাজা হিন্দুস্তান খাজা গরিব নওয়াজ হুজুরে দরবারে সওয়াব পৌঁছে দিন ও রব্বুল আলামিন আল্লাহ तमाम পৃথিবীর জমিনে तमाम ভারতবর্ষের জমিনে আল্লাহ পাক খাস করে পশ্চিম বাংলার জমিনে 224 পরগনা সহ বিশেষ করে ফুরফুরা জমিনে শুয়ে আছে মুজাদ্দিদে জামান আমিরুশ শরিয়া দাদা হুজুর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের আরওয়াহ সব পৌঁছে দিন জমিনে আল্লাহ যত আউলিয়া কিরাম বান্দা শুয়ে আছে আমাদের ভাঙড় ফুটিয়ারি থেকে শুরু করে হাড়োয়া রাজারহাট থানা এমনি করে আমাদের ভাঙড় থানা এরিয়া যত কবরস্থান রয়েছে খাস করে এই পাড়ার এই পাশের কবরস্থান রয়েছে আল্লাহ এই কবরস্থানের সকল কবরবাসীদের কবর সওয়াব পৌঁছে দিন
ও রব্বুল আলামিন, খাস করে আমরা যারা নামাজ পড়লাম, আমাদের ভিতরে অনেকে মা হারা সন্তান, বাপ হারা সন্তান বসেছে। আল্লাহ আমাদের সবার জীবিত মৃত মা বাপের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিন রব্বুল আলামিন। অনেকে মা সন্তান রয়েছে, মায়ের কথা স্মরণ করে নবীর মহব্বতে আল্লাহ নবিয়ানা মজলিস আল্লাহ দান করেছে, আল্লাহ অর্থ দিয়েছে। মা যে সেই কবরের মানুষ হয়ে গেল। আল্লাহ মায়ের লাশ খানা কানতে কানতে খাটিয়ে করে নিয়ে কবরস্থানে দাফন করা হয়েছে। আহারে মা চলে গেল, মায়ের হাজার স্মৃতি পড়ে রয়েছে। মা চলে গেল, মায়ের কথন কথন সব কিছু স্মৃতির ন্যায় চোখে ভেসে বেড়ায়। আল্লাহ ছোটবেলায় যখন আমরা কাঁদতাম, মা জননীর কানে যখন আমাদের কান্নার আওয়াজ যেত, আল্লাহ আমাদের মা তো ওই মা ছিল যে মা সংসারের সব কাজ ফেলে দিয়ে আমাদের কান্নার দিকে তাকিয়ে দৌড়ে দৌড়ে ছুটে এসে মায়ের সোহাগ ভরা আঁচল দিয়ে মা আমাদের চোখের পানি মুছিয়ে দিয়েছিল। আমাদের শরীরে মায়ের বাপের কত আদরের চুমা লেগে রয়েছে। আল্লাহ সেই মা অনেকের কবরের মানুষ হয়েছে, সেই বাপ অনেকের কবরের মানুষ হয়েছে। আল্লাহ সুখের দিনে তারা নয়। আল্লাহ আল্লাহ আমাদের দয়ার নবীর মিলাদুল নবীর জলসার মাহফিলের উসিলার খাতিরে আল্লাহ আমাদের সবার এবং জলসা কমিটি সকলার মা বাপ যারা কবরবাসী হয়েছে, আল্লাহ প্রত্যেকের কবরগুলো জান্নাতের টুকরা করে দিন। কবরে যদি আযাব হয়ে যায়, দয়ার নবীর উসিলায় আল্লাহ তাদের আযাবকে মাফ করে দিন। আল্লাহ আল্লাহ আপনার আযাব সহ্য করার ক্ষমতা কারো নাই। আল্লাহ আপনার দয়া মায়া দিয়ে আল্লাহ আমাদের মরা মা বাপুর দাদা দাদি নানা নানি বংশের বয় মুরব্বী যে যার জন্য হাত তুলেছে, আল্লাহ সকলার কবরগুলো রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানিয়ে দিন। ও রব্বুল আলামিন, এই পৃথিবীর জমিন ছেড়ে একদিন আমরাও মারা যাব, কবরের মানুষ মরলে দিন আমাদের হবেই হবে। আল্লাহ মৃত্যুর সময় আল্লাহ আমাদের হঠাৎ মৌত দেবেন না। আল্লাহ আল্লাহ আমাদের রাস্তাঘাটে মৌত দেবেন না। আল্লাহ আমাদের বেউজ্জুতির সঙ্গে জিল্লাতি ঈমান হারার মৌত দেবেন না। আল্লাহ জুমার দিনে রাত্রে আল্লাহ জবানে কালমা জারি রেখে ঈমানের সালামতের মৌত দেবে। ও রব্বুল আলামিন, দুনিয়ার জমিনে আমাদের যতদিন বাঁচিয়ে রাখবেন শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ তোমার নবীর রেখে যাওয়া দিন শরিয়াত মোতাবেক নিজে চলার, পরিবারদেরকে পরিচালনা করবার মতন তৌফিক দিন। আল্লাহ আমাদের মধ্যে যারা শরিয়াতের বাইরে জীবন যাপন করে, আমাদের মা বাপ সন্তান স্ত্রী, আল্লাহ সকলকে নবীর মহব্বতে অন্তর পয়দা করে দিয়ে আল্লাহ দ্বীন ইসলামের ভিতরে প্রবেশ করে নিন। আল্লাহ সকলকে আপনি নামাজি বানিয়ে নিন। ও রব্বুল আলামিন, খাস করে আজ এই মাহফিলের উসিলা করে কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের উসিলা করে দেবে রব্বুল আলামিন। আল্লাহ পাক খাস করে পরিশেষে দোয়া চাই, এই পাড়াবাসীরা আমরা যে জাহাতুল্লাহ আমাদের উপর থেকে আযাব গজব বেরাম বালা মুসিবত রোগ ব্যাধি জিন শয়তান মানুষের কুচক্রান্ত থেকে আল্লাহ গো আমাদের সবার জান মাল আর ঈমান হেফাজতে রেখে দিন। আল্লাহ পাক এই পাড়াবাসী সহ আমাদের সকলের রুজি রোজগারে আইন কামে কাজে কর্মে ব্যবসা বাণিজ্যে সংসারে আল্লাহ যাকে যেভাবে রুজি দাও, আল্লাহ প্রত্যেকের হালাল রুজি উপার্জন
হালাল রুজিতে আল্লাহ আপনি সংসারে বরকতে দরওয়াজা খুলে দিন। ও রব্বুল আলামিন, আল্লাহ আমার ইমতাজুল ভাই দোয়া চেয়েছেন আল্লাহ গো, তানার বিবি হসপিটালে কঠিন বিমারের মধ্যে শায়িত রয়েছে আল্লাহ, তোমার দয়ার নবীর এই নবীর মাহফিলের ওসিলায় এই মজলিসে যার হাতকে আল্লাহ আপনি পছন্দ করে আল্লাহ তার হাতের বিনিময়ে দয়ার নবীর ওসিলায় আল্লাহ ইমতাজুল ভাইয়ের বিবিকে শিফা দান করে আবার স্বামীর কোল আবার সন্তানের কোলে আল্লাহ সুস্থভাবে ফিরিয়ে দে। আল্লাহ আমাদের মা বাপ এবং আমরা যারা আছি আল্লাহ আমাদের সকলের শরীরটাকে সুস্থ রেখে সুস্থ শরীর নিয়ে আল্লাহ বেশি বেশি আপনার ইবাদত বন্দেগী করার তৌফিক দিন। ও রব্বুল আলামিন, এই জলসা কমিটির ভাইয়েরা বন্ধুরা এই পাড়াবাসীরা যে আশা নিয়ে আজ এই জলসা মিলাদুন নবী জলসা দিয়েছে আল্লাহ এনাদের সকলার মনের নেক নিয়াত দোয়া আল্লাহ দয়ার নবীর ওসিলায় কবুল করে নিন। আল্লাহ আমাদের সবার এই মজলিসের ওসিলায় দুনিয়ার শান্তি পরকালের নাজাত কবুল করে নিন। আল্লাহ যা কিছু চাইলাম আমার চাওয়ার ভিতরে যেগুলি ছেড়ে গিয়েছে আল্লাহ, আল্লাহ আপনি তো অন্তর্যামী, আমাদের মালিক, আল্লাহ আপনি আমাদের ফিরিয়ে দেবেন না, আল্লাহ আপনি আমাদের ফিরিয়ে দেবেন না গো আল্লাহ। তোমাকে আল্লাহ বলে কিভাবে ডাকতে হয় জানা নাই আল্লাহ, একদিন ভালো করে আপনাকে আল্লাহ বলে ডাকতে পারিনি আল্লাহ, একদিন মহব্বত করে আল্লাহ বলতে পারিনি। এই আমাদের মালিক আজ একটু আল্লাহ বলে ডাকার সুযোগ দিয়েছো আল্লাহ। এই আমাদের মালিক আমরা গুনাহগার হতে পারি, তবুও তো তোমার বান্দা আমাদের মালিক। এই আমাদের রব, এই আমাদের রহমান, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া মালিক ইয়া কুদ্দুস ইয়া সালাম ইয়া মুমিনুল মুহাইমিন ইয়া আজিজু ইয়া জব্বার। এই আমাদের রব্বে কারীম, এই আমাদের আল্লাহ, আপনি আমাদের কাউকে ফিরিয়ে দেবেন না আল্লাহ। আপনি যদি ফিরিয়ে দেন আপনার লাভ হবে না আল্লাহ। আল্লাহ আপনি যদি আমাদের জ্ঞান কবুল করেন আপনার লস হবে না আল্লাহ। আল্লাহ তোমার তো রাগের থেকে দয়া মায়া বেশি, আল্লাহ তোমার দয়া মায়া দিয়ে আমাদের সবার দোয়া মোনাজাত প্রার্থনা চাওয়ার থেকে বেশি বেশি আমাদের দান করুন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমিন আমিন আমিন। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।